আসসালামু আলাইকুম। আমরা জানব সহযোগিতামূলক নিরাপত্তা থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখান থেকে প্রাইমারি, বিসিএস, অন্যান্য পরীক্ষায় কমন পাবেন। সো ভিডিওটি কন্টিনিউ করুন। চলুন শুরু করি। সার্কের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের যাত্রা শুরু হয় 1985 সালে। সার্কের বর্তমান মহাসচিবের নাম, এটা আপডেট দেখে নিতে হবে। সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। সার্কের বর্তমান সদস্যের সংখ্যা 8। প্রতিষ্ঠাকালীন সার্কের সদস্য সংখ্যা ছিল 7টি। সর্বশেষ কোন সদস্যটি সার্কে যোগদান করে? আফগানিস্তান। সার্কের প্রতিষ্ঠাতা হচ্ছে মেজর জিয়াউর রহমান। সপ্তাহের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। সার্কের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার সদস্য দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি। সার্কের সিদ্ধান্তে কোন দেশ আধিপত্য বিস্তার করে? ভারত। আসিয়ান কত সালে প্রতিষ্ঠিত হয়? 1967 সালে আসিয়ান প্রতিষ্ঠিত হয়। আসিয়ানের পূর্ণ নাম হবে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এশিয়ানের বর্তমান রাষ্ট্র সংখ্যা হচ্ছে 10টি। আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায়। আসিয়ানের সচিবালয় প্রতিষ্ঠিত হয় 1976 সালে। আফতার পুরো নাম হচ্ছে এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এফেক্টের পুরো নাম হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। আঞ্চলিকতাবাদের বিকাশ ঘটে বিংশ শতাব্দীতে। সার্কের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক গঠনের উদ্যোক্তা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সার্কের যাত্রা শুরু হয় 1985 সালে। সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ঢাকায়। সার্কের প্রথম সম্মেলন কত সালে কত তারিখে অনুষ্ঠিত হয়? 7 ডিসেম্বর 1985 হবে এটা। সার্কের বর্তমান সদস্য হচ্ছে 8। প্রতিষ্ঠাকালীন সার্কের সদস্য ছিল 7টি। সার্কের সদস্যদের নাম হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান। সর্বশেষ কোন সদস্যটি সার্কে যোগ দেয়? আফগানিস্তান। আফগানিস্তান কবে সার্কে যোগ দেয়? 2007 সালে। সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামো কয় স্তর বিশিষ্ট? 5টি স্তর বিশিষ্ট। সার্কের বর্তমান চেয়ারম্যান সুশীল কৈরালা। কলম্বো ঘোষণার উল্লেখযোগ্য বিষয়সমূহ হচ্ছে সার্কভুক্ত ফুড ব্যাংক স্থাপন, জ্বালানি সংকট নিরসন, বহুমুখী পরিবহন অবকাঠামো গড়ে তোলা, জলবায়ু পরিবর্তন মোকাবিলার যৌথ উদ্যোগ গ্রহণ করা। সার্কের পঞ্চদশ শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল জনগণের জন্য সার্কের অংশীদারিত্ব। কলম্বো সম্মেলনের কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? 4টি। সার্কের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে 10টি। সার্ক তথ্য কেন্দ্র অবস্থিত কাঠমান্ডুতে। সার্ক ডকুমেন্টেশন সেন্টার কোথায় অবস্থিত? নয়াদিল্লিতে। সার্ক আবহাওয়া গবেষণা সেন্টার অবস্থিত ঢাকায়। সার্ক সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত শ্রীলঙ্কায়। সার্ক উপসাগর এলাকা ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত মালদ্বীপের মালেতে। সার্ক জ্বালানি কেন্দ্র অবস্থিত পাকিস্তানে। সার্ক বন কেন্দ্র অবস্থিত ভুটানে। সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র অবস্থিত নেপালে। সার্ক যক্ষ্মা কেন্দ্র অবস্থিত নেপালে। সার্ক কৃষি তথ্য কেন্দ্র অবস্থিত ঢাকায়, ঢাকার ফার্মগেটে অবস্থিত এটি। সার্কের বর্তমান মহাসচিব অর্জুন বাহাদুর থাপা। 18তম শীর্ষ সার্ক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 9 থেকে 18 নভেম্বর 2014 সালে। সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোর নাম হচ্ছে রাষ্ট্র বা সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন, মন্ত্রিপরিষদ, স্ট্যান্ডিং কমিটি, টেকনিক্যাল কমিটি এবং সচিবালয়। সার্কের কয়েকটি লক্ষ্য উদ্দেশ্য লিখো। জনজীবনে মানোন্নয়ন, স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সমঝোতা বিধান এবং পারস্পরিক সহযোগিতা। সার্কের সাফল্যগুলো হচ্ছে 7টা প্রতিষ্ঠান, 7টা চুক্তি স্বাক্ষর, কৃষি উন্নয়ন, সন্ত্রাস দমন, পারস্পরিক সহযোগিতা। 7টা কী ধরনের চুক্তি? দক্ষিণ এশিয়ার অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি। 7টা কত সালে স্বাক্ষরিত হয়? 1993 সালে 7টা চুক্তি স্বাক্ষরিত হয়। 7টা কত সালে কার্যকর করা হয়? 95 সালে। 7টার পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। 7টা উদ্দেশ্য কি? মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা। 7টা চুক্তি কত সালে কার্যকর করা হয়? 2006 সালে। সার্কের ব্যর্থতাগুলো লিখো। দারিদ্র্য দূরীকরণ, নিরক্ষরতা দূরীকরণ, ফারাক্কার সমস্যা এবং কাশ্মীর সমস্যা। সার্কের 8ম সদস্য দেশ কোনটি? আফগানিস্তান। সার্কের পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে 9টি। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। কত সালে উদ্বোধন করা হয় কাঠমান্ডুতে? 16 জানুয়ারি 1987 সালে এটি উদ্বোধন করা হয়। সার্কের লক্ষ্য উদ্দেশ্য কী? দক্ষিণ এশিয়ার সদস্য দেশগুলোর মধ্যে শান্তি, পূর্ণ সহাবস্থান এবং নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি। সার্কের প্রথম চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। সার্কের প্রথম মহাসচিব ছিলেন আবুল হাসান, বাংলাদেশের। সার্কের কার্যপদ্ধতি কয়েকটি কমিটির মধ্যে সম্পাদিত হয়? 3টি। স্থায়ী কমিটি, টেকনিক্যাল কমিটি এবং কর্ম কমিটির মধ্যে। সার্কের মৌলিক উদ্দেশ্য হচ্ছে 7টি।
সার্কের সদস্য সমূহের সমন্বয়ের জন্য নির্বাচিত ক্ষেত্র হচ্ছে 13টি। সাপ্তাহ চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 11 এপ্রিল 1993 সালে। সাপ্তাহ চুক্তি কার্যকর করা হয় 8 ডিসেম্বর 1995 সালে। সার্কের অন্তর্ভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র হচ্ছে 3টি। সার্কের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোকে কি? নেপাল, ভুটান, আফগানিস্তান। সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় 7 থেকে 8 ডিসেম্বর 1985 সালে। সার্কের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় 26 থেকে 27 নভেম্বর 2014 সালে। এটি আপডেট দেখে নিতে হবে। সার্কভুক্ত বৃহত্তম দেশ হচ্ছে ভারত। সার্কভুক্ত ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। সার্কভুক্ত কোন দেশের সরকার প্রধানের উপাধি রাজা? ভুটান। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কার্যক্রম সমন্বয় করে কোন দেশ? নেপাল। সার্ক কন্যা বর্ষ ঘোষণা করা হয় 1990-কে। সার্ক সাক্ষরতা বর্ষ 1996। সার্ক জীব বৈচিত্র্য বর্ষ পালন করা হয় 1999। সার্ক এইডস সচেতনতা বর্ষ হয়েছিল 2004 সালে। সার্ক সুশাসন বর্ষ হয় 2008 সালে। সার্ক কন্যা দশকের সময়কাল 1991 থেকে 2000 সাল। সার্ক শিশু অধিকার 2001 থেকে 10। সার্ক চর্চার দিবস 8 ডিসেম্বর। সার্ক ঘোষিত মিনা দিবস পালিত হয় 24 সেপ্টেম্বর। সার্ক গঠনের পূর্বে কয়বার আলোচনা সভা বসে? 4 বার। সার্ক গঠনের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1993 সালে 2 আগস্টে। সার্ক গঠনের চুক্তি কোন কোন দেশে স্বাক্ষরিত হয়? ভারতের নয়াদিল্লিতে। সার্ক গঠনের চুক্তি কোন দেশে স্বাক্ষরিত হয়? এটি ভারতে স্বাক্ষরিত হয়। সার্ক চুক্তিতে প্রথম কয়টি দেশ স্বাক্ষর করে? 7টি। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 1985 সালের ডিসেম্বর মাসে ঢাকার। বাংলাদেশে কয়বার সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? 3 বার। পাকিস্তানে কয়বার সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? 2 বার। 2016 সালের সার্ক শীর্ষ সম্মেলন হওয়ার ভেন্যু ছিল পাকিস্তানে। ভারতে কয়বার হয়? 3 বার। সার্কে কোন সদস্য দেশ সার্কের গতিকে নিষ্ক্রিয় করে রেখেছে? ভারত। ভারতের কারণে কয়বার সার্ক সম্মেলন স্থগিত হয়েছে? 7 বার। সার্কের বড় ভাই সুলভ আচরণ করে কোন দেশ? বড় ভাই ভারত। দক্ষিণ এশিয়ার পরাশক্তি হচ্ছে ভারত। সার্কের সিদ্ধান্তে কোন দেশ আধিপত্য বিস্তার করে? ভারত। আসিয়ান কাদের আঞ্চলিক সংজ্ঞা? দক্ষিণ পূর্ব এশিয়ার। আসিয়ান কত সালে প্রতিষ্ঠিত হয়? 1967 সালে। আসিয়ানের পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আসিয়ানের প্রতিষ্ঠাকালীন রাষ্ট্র ছিল 5টি। আসিয়ানের বর্তমান সদস্য সংখ্যা 10টি। আসিয়ানের প্রতিষ্ঠাতা দেশ কোনগুলো? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ফিলিপাইন। আসিয়ানের সদস্য রাষ্ট্র কম্বোডিয়া। কম্বোডিয়া কত সালে আসিয়ানের সদস্য হয়েছিল? 1999 সালে। আসিয়ানের সদস্য রাষ্ট্র কোনগুলো? ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মায়ানমার, কম্বোডিয়া। আসিয়ানের স্থায়ী কমিটি হচ্ছে 8টি। আসিয়ানের 4টি সহযোগিতার ক্ষেত্র কি? শিল্পক্ষেত্রে সহযোগিতা, বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা, একত্রতা প্রতিষ্ঠা করা এবং নতুন নতুন সংস্থা গড়ে তোলা। আসিয়ানভুক্ত দেশগুলোর পারমাণবিক অস্ত্র চুক্তির নাম সিনওয়াফ। SEANWFZ। আসিয়ানের এর সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে সদস্য রাষ্ট্রের সরকার প্রধান। আসিয়ানের সরকার প্রধানের বৈঠক কত বছর পর অনুষ্ঠিত হয়? 3 বছর। কোন ঘোষণার মাধ্যমে আসিয়ান গঠিত হয়? ব্যারকবাক ঘোষণা। প্রতি বছর আসিয়ান বৈঠকে কারা উপস্থিত থাকেন? সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীগণ। আসিয়ান দাপ্তরিক কার্য পরিচালিত হয় কোথা থেকে? আসিয়ান সচিবালয় থেকে। আসিয়ান এর স্ট্যান্ডিং কমিটি এর কাজ হচ্ছে দৈনন্দিন কার্য পরিচালনা করা। বর্তমান বিভিন্ন দেশে আসিয়ানের মোট কয়টি কমিটি রয়েছে? 10টি। আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায়। আসিয়ান সচিবালয় প্রতিষ্ঠিত হয় 1976 সালে। আসিয়ানের সচিবালয়ের প্রধান হচ্ছে সেক্রেটারি জেনারেল। আসিয়ানের সেক্রেটারি জেনারেল কত বছরের জন্য নির্বাচিত হয়? 5 বছরের জন্য। থাইল্যান্ড আসিয়ানে যোগ দেয় 1984 সালে। ভিয়েতনাম আসিয়ানে যোগ দেয় 1995 সালে। থাইল্যান্ড হচ্ছে 84 সালে আর ভিয়েতনাম যোগ দেয় 1995 সালে। মায়ানমার যোগ দেয় 1997 সালে। আসিয়ানে যোগ দেওয়া সর্বশেষ সদস্য হচ্ছে কম্বোডিয়া। পৃথিবীর 90% রাবার উৎপাদনকারী দেশ হচ্ছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পৃথিবীর কত ভাগ টিন উৎপাদন করে? 60%। শুল্ক মুক্তকরণ প্রক্রিয়ার প্রথম স্বাক্ষর করেন কোন দেশ? ব্রুনাই দারুসালাম। আসিয়ান কত সালে যুব সহযোগিতা গড়ে তোলে? 1982 সালে। আসিয়ান কত সালে সাংস্কৃতিক তহবিল গঠন করে? 1978 সালে। আসিয়ান কোন কোন সংস্থার সাথে অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছে? ইকো, গালফ কাউন্সিলর, রিও গ্রুপ, সার্ক ও সাউথ প্যাসিফিক ফোরাম। জাতিসংঘের কত নং ধারায় আঞ্চলিক সংস্থার কথা বলা হয়েছে? 51 নং ধারায়। ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন
এনহ্যান্সিং ইকোনমিক কোঅপারেশন কত সালে গৃহীত হয়? 1992 সালে। এজেন্ডা ফর গ্রেটার ইকোনমিক ইন্টিগ্রেশন কত সালে গৃহীত হয়? 1995 সালে। দক্ষিণ এশিয়ার কমন মার্কেট কবে তৈরি হয়? 1970 সালে। আসিয়ান ভিশন 2020 কত সালে গৃহীত হয়? 1997 সালে। আসিয়ান ভিশন 2020-এর অর্থ হচ্ছে এই অঞ্চলে দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন 2020-এর মধ্যে। আসিয়ান ভিশন 2020-কে কার্যকর করতে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়? হ্যানয় প্ল্যান অফ অ্যাকশন। আসিয়ান ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট কত সালে প্রতিষ্ঠা হয়? 1976 সালে। আফতা এর পুরো নাম হচ্ছে এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। অ্যাপেক্ট এর পুরো নাম হচ্ছে এশিয়ান প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। আফতা কত সালে গৃহীত হয়? আফতা গৃহীত হয় 1992 সালে। আফতা চালু হয় 2003 সালে। গৃহীত হয় 92 এবং এটা চালু হয়েছে 2003 সালে। কম্বোডিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1991 সালে। দক্ষিণ পূর্ব এশিয়াকে পারমাণবিক অস্ত্র মুক্ত করা হয় 1987 সালে। দক্ষিণ পূর্ব এশিয়াকে পারমাণবিক অস্ত্র মুক্ত করা হয় 1987 সালে। আসিয়ানের বর্তমান সদর দপ্তর সিঙ্গাপুরে। আসিয়ানের সম্মেলনের নাম হচ্ছে ASEAN+3। ASEAN+3 বলতে বোঝানো হচ্ছে চীন, জাপান এবং উত্তর কোরিয়াকে। আসিয়ানের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় 11 থেকে 12 নভেম্বর 2014 সালে। আসিয়ানের সর্বশেষ সম্মেলন হয়েছিল নাইপিদো, মায়ানমারে। আসিয়ানের বর্তমান মহাসচিব লিংমিন, ভিয়েতনাম। আসিয়ান চুক্তি অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চালু হয় 2020 সালে। আসিয়ানের নতুন সনদ গৃহীত হয় 15 ডিসেম্বর 2008 সালে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।